আজকে ছিল শ্রীয়ের জন্মদিন আর তার সাথেই আজকে দিনটা ছিল ভাইফোঁটার। তো খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পেশাল দিনটা। আর যেহেতু এটা শ্রীয়ের প্রথম বছর ভাইফোঁটা, তো সবটা খুব যত্ন করেই আয়োজন করা হয়েছিল। তো আমার বাপির কোনো বোন নেই, তো ছোটো থেকে একটা খারাপ লাগার বিষয় আমার থাকতো যে আমরা নিজেরা ভাই বোনেরা ফোঁটা দিই, ভাইয়ের মঙ্গল কামনা করি, কিন্তু সেক্ষেত্রে আমার বাপির কোনো বোন নেই বলে ফোঁটা নেওয়া হয় না। তো ভগবান সেই কারণে সেই আক্ষেপটা দূর করে দিয়েছে, ছোট্ট দিদিভাইকে পাঠিয়ে দিয়েছে ফোঁটা দেওয়ার জন্য, মঙ্গল কামনার জন্য। তো সেই জন্য প্রথম বছর ভাইফোঁটাটা খুব যত্ন করেই আয়োজন করেছিলাম। তো প্রথমে সকালবেলা ভাইফোঁটার পর্ব, দাদানকে প্রথম বছর ফোঁটা দেবে, কিন্তু যেহেতু ওর 5 বছর বয়স হয়নি, তো বড়রা বারণ করেছিলেন যে ও চুয়া বা চন্দন কোনোটা দিয়েই ফোঁটা দিতে পারবে না। আর আমার তো ইচ্ছা ফোঁটাটা ওকে দিয়ে দেওয়াবই, আর দই ও শুভ, তো সেই কারণে দইয়ের ফোঁটাই দেওয়া করিয়েছিলাম। তো আমার কোলে বসেই ও দাদানকে ফোঁটা দিয়েছে, আমার সাথেই মুখে ছড়া বলে বলে ফোঁটা দিয়েছিল দাদানের কপালে। তো শুনেও একটা শান্তি লাগছিল যে একটা ছোট্ট শিশু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুখে ছড়া বলে মঙ্গল কামনা করে তার দাদানের কপালে ফোঁটা দিচ্ছে। এটা দেখেও শান্তি আর মনে ভীষণই আনন্দ। কপালে ফোঁটা দেওয়া হলো, তারপর দাদানকে মিষ্টি খাওয়ানো হলো, প্রদীপের তাপ দেওয়া হলো, তারপরে তার দল দিদি মানে কর্তা দাদুকেও ফোঁটা দিয়েছিল শ্রী। সেমভাবেই কর্তা দাদুর কপালে দইয়ের ফোঁটা, তারপর কর্তা দাদুকে মিষ্টি খাওয়ানো, কর্তা দাদুকে আগুনের তাপ দেওয়া, সব করে ভাইফোঁটার পর্বটা খুব সুন্দর করেই মিটল। তারপরে তার জন্মদিনের আয়োজন, দুপুরে খাওয়ার আয়োজন খুব সামান্যই আয়োজন করা হয়েছিল ওর মতন করে। তো খাবারের প্লেটে তার পছন্দের খাবার রাখা ছিল, কিন্তু সেটা সত্ত্বেও চোখ ছিল কিন্তু খাবারের থালার পাশে রাখা কেক, চিপস ভরা প্লেটটার দিকে। সেগুলো নিয়ে খেলতে খেলতেই আপাতত খাওয়ানো হলো। দুপুরের খাওয়ার পর্ব মিটল। এবার বিকেলবেলা সন্ধেবেলা কেক কাটিংয়ের পর্ব। কেক কাটারটা শ্রীয়ের ভীষণ একটা পছন্দের। ওর কাছে জন্মদিন মানেই মাথায় টুপি পরা, কেক কাটা, বেলুন ফোলানো, ওর কাছে বার্থডে কনসেপ্টটাই এইটা। তো খুব সুন্দর করে সাজুগুজু করে খানিক ছবি টবি তুলে তারপর সবাই মিলে আনন্দ করে কেক কাটা হলো, কেক খাওয়া হলো। তো এইভাবে সন্ধে পর্যন্ত ওর জন্মদিনটা এইভাবেই পালন করে তারপরে ছাদে গিয়ে একটু বাজি ফাটানো, সেল ফাটানো, তুবড়ি ফাটানো, এই সমস্ত করে জন্মদিন ভাইফোঁটা দুটো খুব সুন্দর করেই পালন করে এইভাবেই আজকের দিনটা শেষ হলো। ধন্যবাদ।